হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমার গোপু সোনাদেরকে দেখিয়ে আমি আমার ব্লগটা চালু করছি। এই যে আজকে জামাই ষষ্ঠী, ও সকলকে বলে রাখি শুভ জামাই ষষ্ঠী। সকলের আজকে দিনটা খুব খুব ভালো যাক। এই দেখো গোপু সোনার আজকে নতুন জামা পরে বসে গেছে। আজকে অনেক দিন বাদে তোমাদেরকে আমাদের ঠাকুরটাকে দেখাচ্ছি, সেটাও সম্ভব হয়েছে আমার বোন জন্য। কারণ জামাই ষষ্ঠীর দিন জানো না, তোমাদেরকে বলিস ঘটনাটা। আমার হঠাৎ জয়নীলকে স্কুলে দিতে গেছিলাম, জয়নীলের স্কুলে ছুটি ছিল না। স্কুল থেকে দিয়ে আসার পর হঠাৎ আমার 102 জ্বর এসেছিল। নিয়ে আসার পর আমাকে সামনে দেখতে পাবে না, আমি আসতে পারিনি, এত শরীর খারাপ। যাই হোক, বোন এইটুকুনি হচ্ছে কিনা তুলে রেখে দিয়েছিল বলে তোমাদেরকে আজকে আমি এইটুকুনি শেয়ার করতে পারলাম। যাক, এইটুকুনি স্মৃতি হয়ে থাকলো। প্রথম জামাই ষষ্ঠী আমার সত্যি খুব 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 খারাপ কেটেছে। রানাঘাটের মার বাড়িরও নেমন্তন্ন ছিল আমার জামাই ষষ্ঠীর দিন। ভেবেছিলাম মার বাড়ি বিকেলবেলা যাব, কিন্তু এত জ্বর চলে এসেছিলো, মানে হঠাৎ, মানে আগের দিনও বুঝতে পারিনি, কোনো রকম কিছু বুঝতেই পারিনি যে আমার এরকম জ্বর চলে আসবে এতটা। যেতে পারিনি। তারপরে মাকে ফোন করলাম যে যেতে পারবো না। জামাই ষষ্ঠী নিয়ম অনেকের অনেক ধরনের হয়। আমাদের কিভাবে পালন করে তোমাদেরকে বলছি। প্রথমে পাখা নেয়, সেই পাখার মধ্যে বিভিন্ন ধরনের ফল নেয়। সেই ফলে ষাটের জল থাকে, সেই ষাটের জলটা হচ্ছে সবারকে, মানে জামাইদের মাথায় দেয়। শুধু জামাইদের না, মেয়েদেরও দেয়। মানে উপোস করে থাকতে হয়, মানে একেবারে মানে সকালবেলা স্নান টান করে নিয়ে এসে আগে এই নিয়মগুলো পালন করা হয়। তারপরে এই যে জামাইদের মা খেতে দিচ্ছে তখনই খাবে, তার আগে তোমার হচ্ছে কিনা জামাইরা কিছু খেতে পারে না। এই যে এবারটা 3টে জামাই রয়েছে, অন্যান্যবার আরও আনন্দ হয় বেশি। এবারে রাহুলদা আসতে পারেনি, কারণ একবার মনে আছে আমার, খুব সেবারটা ভীষণ ভীষণ ভালোভাবে আমাদের জামাই ষষ্ঠীটা উদযাপন হয়েছিল। ছোটো পিসি এসেছিলো, তারপরে হচ্ছে আমার বুল্লা দিদিভাই এসেছিলো, মধুদারা এসেছিলো, মৌ এসেছিলো, রাহুল দ্বারা এসেছিলো। সে বছর আরও অনেক বড় করে ধুমধাম করে হয়েছিল। কিন্তু এইবারটা হচ্ছে 3 জামাই রয়েছে, রাহুলদা আসতে পারেনি, অফিসে ছুটি পায়নি বলে। জয়নীল যেহেতু স্কুলে গেছে, তাই জন্যে আমার বদ্দির ছেলেও আসেনি, যে বলছে ভাই নেই বলে আমিও যাব না। মানে ওকেও মা পাখার জল দিয়েছিল, আমার নাতিদেরকেও দেয়, সবাইকেই দেয়। আমার মেয়েও এসেছিলো, ও লেট করে এসেছিলো বলে, তাই জন্য হচ্ছে ওরা নেই, মানে ছবিতে, মানে ভিডিওতে। তা থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। দিদি বারবার বলছিল যে আমি তো কোনোদিন তোর ব্লগে আসিনি, মানে অবশ্য তোমাদেরকে তো বলি যে আমার মামার মেয়ের সঙ্গে যোগাযোগটা একটু কম ছিল বলে আমাদের সঙ্গে দেখা হতো না। কিন্তু এইবারটা এসে আমার এতটাই শরীরটা খারাপ যে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমার দিদিকে দেখাতে পারিনি। এবার অবশ্যই তোমাদেরকে দেখাবো দিদি আসলে। অনেকটা বেলা হয়ে গেছিলো, ওরা আস্তে আস্তে বা জামাইরা না খেয়ে থাকবে, ওই জন্যই তোমার হচ্ছে খেতে দিয়েছিলো। এবার অতটা সময় উপোস করে থাকা সত্যিই কষ্টকর ব্যাপার। এই যে দিদি এখানে ফল বানাচ্ছে আমাদের গোপু ঠাকুরের, ঘরের ঠাকুরের জন্য। এখন দুপুরবেলা জামাইরা খেতে বসেছে। রান্নাবান্না সমস্ত ভিডিও করা হয়েছিল, কিন্তু আমার কাছ থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে বলে তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করতে পারলাম না। মনটা আমার ভীষণ খারাপ যে ভিডিওগুলো করা হলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওইদিকে আমার বোন পোড়া খাচ্ছে আর আমার বাবার মেয়ে ওদেরকে খেতে দিচ্ছে। বাড়িতে রান্না হয়েছিল আজকে খাসির মাংস, ডাল, তারপরে ইলিশ মাছ, পাবদা মাছ, আরও অনেক কিছু রান্না হয়েছিল। সেটা তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।